নমস্কার বন্ধুরা, অনেক কুকিং স্টুডিও থেকে আবার তোমাদের কাছে চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের দেখাবো চিকেন কষা। চিকেন কষাটা আমি ইউনিক স্টাইলে দেখাবো। খুবই দারুণ স্বাদের এই চিকেন কষাটা হয়। এই চিকেন কষাটা তোমরা লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই খেতে পারবে। চলো দেখে নিই কীভাবে আমি চিকেন কষাটা বানাবো। বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি আজকে চিকেন কষা করব একটু অন্যরকম স্টাইলের। তার জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা বোনলেস চিকেন। এই চিকেনটা দিয়ে আমি করব। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল ব্যবহার করছি। আমি যেহেতু এখানে আজকে একটু ধনে পাতা আর পুদিনা পাতা বাটা ব্যবহার করব রেসিপির লাস্টে, তার জন্য আমি সাদা তেল দিয়ে রেসিপিটা করে নিচ্ছি। তোমরা ইচ্ছে হলে সর্ষের তেল দিয়ে করতে পারো। আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে, সেটা আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি মাংসটা এর মধ্যে দেব। 2 মিনিট পেঁয়াজটা বন্ধুরা আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, পেঁয়াজটা একটু লাল হয়ে এসছে। এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। দেখো, আমি এই হাতের মধ্যে একটা বড় সাইজের এলাচ, 2টো লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি আর একটা ছোট এলাচ আমি নিয়ে নিয়েছি। ছোট এলাচ, এই যে ছোটো এলাচ আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটা এখানে দিয়ে দেবো। এতে গন্ধটা খুব সুন্দর আসবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। সমস্ত চিকেন আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিকেনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করব। 2 মিনিট বন্ধুরা চিকেনটাকে একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখো, চিকেনটা একটু ভাজা ভাজা হয়েছে, চিকেনের কালারটা একটু পাল্টে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এই মশলাগুলোকে 2 মিনিট মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বন্ধুরা দেখো, এই বাটির মধ্যে আমি রসুন আধ ভাঙা করে নিয়েছি। 5 থেকে 6 কোয়া রসুন আধ ভাঙা করে নিয়েছি। এই রসুনের বাটাটা আমি দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না কাঁচা গন্ধটা না যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা অপশনাল, তোমরা ইচ্ছে হলে দিতে পারো, নাও দিতে পারো। 5টা ছোট ছোট আলু আমি টুকরো করে নিয়েছি। এই আলুটাই আমি এখানে ব্যবহার করলাম। 3 থেকে 4 মিনিট বন্ধুরা খুব ভালো করে এটা কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখছি চিকেনটা কী অবস্থায় আছে। 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখো, অনেকটাই হয়ে এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। বন্ধুরা দেখো, এখানে 1 মুঠ ধনে পাতা আর পুদিনা পাতা মেশানো আছে। আমি এগুলো এখন এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা খুব সুন্দর হবে। খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। চিকেনের এই রেসিপিটা বন্ধুরা তোমরা ফ্রাইড রাইস, পরোটা, রুটি, লুচি, নান সব কিছুর সাথে খেতে পারবে। খুব ভালো লাগবে খেতে এটা এইভাবে বানালে পরে। তোমরা তো চিকেনে অনেক আইটেম রেসিপি খেয়ে রেখেছো। তোমরা বন্ধুরা এই চিকেনের এই রেসিপিটা খেয়ে দেখবে, তোমাদের সত্যি খুব ভালো লাগবে খেতে।
এবার আমি বন্ধুরা এখানে দেখো এই চামচের মধ্যে 1 চামচ বাটার নিয়েছি। এই বাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে খেতে খুব টেস্টফুল হবে চিকেনটা। বাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে বাটারটা মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখো এই চামচের মধ্যে 1/2 চামচ আমি ধনেপাতা আর পুদিনা পাতা বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে ব্যবহার করছি। এতে চিকেনের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ধনেপাতাটা আর পুদিনা পাতাটা দেওয়ার পর চিকেনের কালারটা পাল্টে গেল। আশা করি খেতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখো আমি এখানে খুব সামান্য চিনি ব্যবহার করছি, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে জল ব্যবহার করব। এই রেসিপিটা খুব বেশি আমরা ঝোল করব না, এটা গা মাখা হবে একদমই। তার জন্য বন্ধুরা এখানে আমি যে পুদিনা পাতা বেটেছি সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো আমি আমার আন্দাজ মতন খুব সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে ঢেকে নেব। ঢেকে দিয়ে চিকেনটা আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা টেস্টটা অসাধারণ হয়েছে খেতে। এবার আমি ঢেকে 5 থেকে 6 মিনিট বাদে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা। চিকেনটা হয়ে এসেছে, হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন কষা। এই চিকেন কষাটা বন্ধুরা একটু অন্য স্টাইলের আমি করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা চিকেন কষাটা আমার তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশের বেলটা প্রেস করে নেবে। কারণ আমি যখন নতুন কোনো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।